Very good afternoon, all dear job aspirant and Tripura fixed pay employees. Yes, big news. আজকের দিনে তিনটি বিগ নিউজ। সুপ্রিম কোর্টে এসএলপি প্রেজেন্ট স্ট্যাটাস, নেক্সট পদক্ষেপ ত্রিপুরা সরকারের কি হতে পারে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব। এবং সবচেয়ে বড় বিগ নিউজ হলো চাকরি প্রত্যাশীদের জন্য ত্রিপুরায় একটি সরকারি ব্যাংকে, ভালো করে শুনো, ত্রিপুরায় একটি সরকারি ব্যাংকে 28 জনকে নিয়োগ করা হচ্ছে। আজকের দিনে বেস্ট জব নোটিফিকেশন। ত্রিপুরার একটি সরকারি ব্যাংকে 28 জন ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে এবং ত্রিপুরার একটি সরকারি চাকরির পরীক্ষার ডেট বের হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা তোমাদেরকে জানাতে এসেছি। নিউজটি শুরু করার আগে তোমাদের বা আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা বা তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান, গভর্নমেন্ট এমপ্লয়ি, ফিক্সড পে এমপ্লয়ি, পেনশনার আর গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং টপিক আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। যদি তোমরা কোনো সরকারি চাকরি খুঁজছো বা চাকরির প্রস্তুতি করছো, আপনারা যদি সরকারি এমপ্লয়ি বা পেনশনার হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা আপনাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো, বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, হাইকোর্ট, প্রত্যেকটি এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। বেস্ট থেকে বেস্ট আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেল আমরা বেস্ট নোট করে দিয়েছি, তোমরা ভালো পরীক্ষার রেসপন্স পাবে। চলো এক এক করে আমরা তিনোটা নোটিশ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা সুপ্রিম কোর্টের এসএলপি যে নোটিশটা, অবশ্যই আপনারা সকলেই জানেন, এটা সম্বন্ধে আপনাদেরকে একটু জানাতে এসেছি। তারপরে আমরা জানাবো পরীক্ষা, ত্রিপুরার একটি সরকারি চাকরির পরীক্ষার ডেট বের হয়েছে। তারপরে আমরা জানবো যে ত্রিপুরার একটি সরকারি ব্যাংকে 28 জনকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন এজ কীভাবে তোমরা আবেদন করবে। এক এক করে আমরা তিনোটা নোটিশ এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, ফিক্সড পে ইস্যু নিয়ে ত্রিপুরার মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং টপিক এটাই রয়েছে। গতকালকে ত্রিপুরা গভর্নমেন্ট, এর আগে থেকে আপনারা জানেন, আমরা আপনাদেরকে জানিয়েছি, বিভিন্ন লিডিং নিউজ পেপার উঠেছে যে ত্রিপুরা সরকার এসএলপি সুপ্রিম কোর্টে দাখিল করছে এগেনস্ট হাইকোর্টে যে রায় দিয়েছিল ফার্স্ট ডে থেকেই রেগুলার পে, সেটার এগেনস্টে গতকালকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ডায়েরি দাখিল করা হয়েছে, এসএলপি দাখিল করা হয়েছে, যার নাম্বার হয়েছে 7447। অবশ্যই আপনারা নাম্বারটা নোট করে রাখতে পারেন, সেটা স্ট্যাটাস আপনারা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারবেন। নাম্বারটা হলো 7447/2026। ফাইল দাখিল করা হয়েছে 4/2/2026 এত পিএমে, যত আমরা গতকালকে আমরা খবর পেয়েছি। এবং সেটার 90 দিন সেটার ভ্যালিড থাকবে সেই ডায়েরিটার। এবং এখন ত্রিপুরা সরকারের তরফ থেকে যে রয়েছে পিটিশনার অ্যাডভোকেট, যিনি কুণাল চ্যাটার্জি, উনি এই কেসটাকে হ্যান্ডেল করবেন ত্রিপুরা সরকারের তরফ থেকে। এখন সুপ্রিম কোর্টের দেখার বিষয়, সুপ্রিম কোর্টে কবে ফাইলটা নিয়ে বা এসএলপি নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শুনানি বের হয়, বা ত্রিপুরা সরকারের নেক্সট পদক্ষেপ কী থাকবে। যতটুকু আমরা শুনতে পারছি, ত্রিপুরা সরকার প্রথমত এই যে ডায়েরিটা করা আছে, প্রথম ত্রিপুরা সরকারের টার্গেট থাকবে যে হাইকোর্টের যে রায়টা, জাজমেন্টটা, সেটাকে স্টে করার জন্য প্রথম টার্গেট থাকবে। তারপরে ত্রিপুরা সরকার বিভিন্ন সেই এগেনস্টে বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে। কি টাইম টু টাইম কী পদক্ষেপ আসবে, সুপ্রিম কোর্ট থেকে কি ফিডব্যাক, এটা সম্বন্ধে জানানো হবে। অবশ্যই আমরা আপনাদেরকে রাইট ইনফরমেশান আপনাদেরকে আমরা পৌঁছে দেবো, এতটুকু আমাদের উপর আপনারা বিলিভ রাখতে পারেন। বর্তমানে এটা জেনে নিন যে গত 4/2/2026 7447/2026 নাম্বারে একটি ডায়েরি এসএলপি করা হয়েছে সুপ্রিম কোর্টে এগেনস্ট অফ হাইকোর্ট জাজমেন্ট ত্রিপুরা ফিক্সড পে ইস্যু নিয়ে। এতটুকু আপনারা জেনে রাখুন বর্তমান স্ট্যাটাস। এবং ফার্দার নেক্সট কি স্ট্যাটাস আসছে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। নতুন আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এই ছোট্ট একটা আপডেট আপনাদের জানাতে এসেছি এই ভিডিওর মাধ্যমে, যদিও আমরা গতকালকে পোস্ট করে দিয়েছি, আপনারা সকলে জেনে নিয়েছেন। চলো নেক্সট যে আমাদের সেকেন্ড যে আপডেটটা, সেটা আশা করি তোমরা সকলেই জানো, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে। গতকালকে রাত্রে ইভিনিংয়ে আমরা টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি, যেটা ত্রিপুরার যে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি, সেটার এক্সাম ডেট বের হয়েছে। ভালো করে শুনো, ত্রিপুরা গভর্নমেন্ট ডাইরেক্টর অফ ইয়ুথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট শিক্ষা ভবনের তরফ থেকে জুনিয়র পিআই নেওয়ার জন্য 301টা শূন্য পদের নোটিফিকেশান জারি হয়েছিল, যেটার লিখিত পরীক্ষা হয়েছিল এবং যেটার ফিজিক্যাল পরীক্ষা প্রথমে হয়েছিল এবং ফিজিক্যালে 2021 জন মেবি
2021 জন ফিজিক্যালে উত্তীর্ণ হয়েছিল, ওই ফিজিক্যালে যারা উত্তীর্ণ হয়েছে তাদের লিখিত পরীক্ষা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026। কোন পোস্টের জন্য? জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর গ্রুপ সি, মানে জুনিয়র পিআই পোস্টের লিখিত পরীক্ষা কত তারিখ হচ্ছে? 28 ফেব্রুয়ারি 2026 at 12টা থেকে ইন দ্য ফলোয়িং স্টেজ। এই চারটা যে লোকেশন দেওয়া রয়েছে, মহারাজা বীর বিক্রম কলেজ, মহারাজা বীর মেমোরিয়াল কলেজ, যে রাম ঠাকুর কলেজ এবং ওমেন্স কলেজ, এই চারটা লোকেশনে তোমাদের 2021 জন যারা ফিজিক্যালি উত্তীর্ণ হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026 12টা থেকে। বুঝতে পারছো? এখন আরও ডিটেলস তো জানার প্রয়োজন রয়েছে। অ্যাডমিট কার্ডে তোমরা আরও বাকি ডিটেলস তোমরা পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড কোথায় থেকে পাবে বলা হয়েছে? দ্য নেসেসারি গাইডলাইন্স অ্যান্ড অ্যাডমিট উইল বি নোটিফাইড ইন ডিপার্টমেন্ট ওয়েবসাইট। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করার জন্য ওরা বলবে। ঠিক আছে? যখন অ্যাডমিট কার্ড রিলিজ হবে অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ঠিক আছে? তাহলে তোমরা একটু ওয়াচে থাকো, তাদের অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা টাইম টু টাইম ভিজিট করবে। ওইখানে তোমাদের অ্যাডমিট লিখিত পরীক্ষা যে তোমরা 28 তারিখ দেবে, 28 তারিখ লিখিত পরীক্ষার অ্যাডমিটটা তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। অ্যাডমিটটা অফিসিয়াল ওয়েবসাইটে তারা রিলিজ করবো, তারপর তোমরা ডাউনলোড করবে। এখনও রিলিজ করা হয়নি। বুঝতে পারছো? তোমাদের লিখিত পরীক্ষা যদিও আমরা গতকালকে আমাদের টেলিগ্রামে ইভিনিংয়ে আমরা ইনফর্ম করে দিয়েছি। তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি, হোয়াটসঅ্যাপে জয়েন করেনি, অবশ্যই জয়েন করে রাখবে। বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। বুঝতে পারছো? এতটুকুই তোমাদের লিখিত পরীক্ষার আপডেট। এবং থার্ড যে আপডেটটা, বিগ আপডেট, বিগ নিউজ আজকের দিনে, বিগ জব নিউজ, এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ইয়েস, ত্রিপুরার মধ্যে হিউজ ব্রাঞ্চ রয়েছে, অনেক ব্রাঞ্চ রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তোমরা জানো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইয়েস, অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্য, 12 মাসের জন্য। ঠিক আছে? একটি বেস্ট অপরচুনিটি। যারা চাকরি প্রত্যাশী রয়েছে বা বিশেষ করে ব্যাংকিংকে তোমরা টার্গেট বানাচ্ছ, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি। অল ওভার ইন্ডিয়ার জন্য শূন্যপদ রয়েছে 5138টা। আমাদের ত্রিপুরার জন্য 28টা শূন্যপদ রয়েছে। চলো, ত্রিপুরার জন্য রয়েছে 28টা শূন্যপদ। ঠিক আছে? সব কিছু তোমাদেরকে আমরা দেখাচ্ছি। ওকে, চলো এখানে দেখো অনলাইন সাবমিশন, তোমাদের অনলাইন অ্যাপ্লাই তোমাদের 8/2/2026 থেকে করতে পারবে, যার লাস্ট ডেট 24/2/2026। এর মধ্যে তোমাদেরকে করে নিতে হবে। এবং তোমাদের লিখিত পরীক্ষা, সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষার মাধ্যমে হচ্ছে, যেটা ফার্স্ট উইক মার্চ মাসের লিখিত পরীক্ষা হচ্ছে। এবং তোমাদের এজ লিমিট সব কিছু যা কাউন্ট হবে তোমরা দেখে নাও। এজ লিমিট 1/1/2026 হিসাবে কাট হবে। বাকি তোমাদের আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। তোমাদের এজ কত লাগছে দেখে নাও। এজ 20 থেকে 28 বছর লাগছে 1/1/2026 হিসাবে। তারপরে তোমরা যারা SC ST রয়েছে তোমাদের 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, ওবিসি তোমাদের 3 বছর রয়েছে, এবং যারা পার্সোনালিটি ডিজেবিলিটি রয়েছে তোমাদের 10 বছর কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে? চলো, তারপরে তোমাদের কোয়ালিফিকেশান তোমরা দেখে নাও। কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে? কোয়ালিফিকেশান তোমরা যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের যে স্টেট বাই UTI থেকে আবেদন করছো সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। ত্রিপুরার বেঙ্গলি বা কোকবরক যে কোনো একটা তোমাদের ভালো জানা থাকতে হবে। ঠিক আছে? যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্রাজুয়েশন করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 31/12/2025 মধ্যে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? চলো নেক্সট তোমরা দেখে নাও। নেক্সট তোমাদের এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ঠিক আছে? আমরা ত্রিপুরার ভ্যাকেন্সিটা দেখে নেব। দেখো ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি কতটা রয়েছে। ত্রিপুরা আগরতলার জন্য ভ্যাকেন্সি রয়েছে সর্বমোট 28টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? 28টা ভ্যাকেন্সি রয়েছে। SCদের জন্য 5টা রয়েছে, STদের জন্য 9টা রয়েছে, OBCদের জন্য 1টা রয়েছে, EWSের 3টা রয়েছে, জেনারেলের জন্য 10টা রয়েছে। সর্বমোট 28টা ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য। বেস্ট অপরচুনিটি, চাকরি প্রত্যাশীদের জন্য বেস্ট অপরচুনিটি। তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে রাখতে পারো। ট্রেনিং আগরতলাতে হচ্ছে, ত্রিপুরার ট্রেনিং আগরতলাতে হচ্ছে। ঠিক আছে? ট্রেনিং অবস্থায় তোমরা স্টাইপেন্ড কত পাবে? রুরাল, সেমি আরবান, আরবানের জন্য 12,300 টাকা। যারা মেট্রো এরিয়া থেকে, এটা দেখার প্রয়োজন নেই, আমরা 12,300 টাকা তোমরা স্যালারি পাবে। ঠিক আছে? 12 মাসের জন্য তোমাদের এই ট্রেনিংটা করানো হবে। ঠিক আছে? বুঝতে পারছো? চলো বাকি তোমরা দেখে নাও তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তার জন্য তোমাদের ফি কত লাগছে দেখো। ফি কত লাগবে তোমাদের? ফি লাগবে তোমাদের জেনারেল OBC প্রার্থীদের 944 টাকা, জেনারেল OBC EWS ফিমেলদের ক্ষেত্রে লাগবে 708 টাকা, এবং SC ST ফিমেলদের ক্ষেত্রে লাগবে 336 টাকা, এবং বাকি যারা রয়েছে ট্রান্সজেন্ডার তাদের জন্য লাগবে 236 টাকা। বুঝতে পারছো? এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তোমাদের কত টাকা তোমরা স্টাইপেন্ড পাচ্ছ সেটাও তোমরা আশা করি বুঝতে পারছো। সিলেকশন প্রসেস তোমাদের হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। একটি অনলাইন রিটার্ন এক্সাম হবে, তার সিলেবাসটা তোমরা দেখে নাও। সিলেবাসের মধ্যে রয়েছে জেনারেল
অবলিক ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টি কোয়েশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশ 25টি কোয়েশ্চেন 25 মার্ক, কোয়ান্টিটিভ রিজনিং 25টি কোয়েশ্চেন 25 মার্ক, কম্পিউটার 25টি কোয়েশ্চেন 25 মার্ক, সর্বমোট 100টি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটির মান 1 করে 100 মার্কের পরীক্ষা হবে। তার জন্য তোমরা 60 মিনিট সময় পাবে, ইংলিশ এবং অবলিক হিন্দি মিডিয়ামে তোমরা পরীক্ষা দিতে পারবে। বুঝতে পারছো? আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, যারা আমি আবারও বলবো, যারা ত্রিপুরা থেকে রয়েছো, ত্রিপুরার একটি ব্যাংকিংয়ের উপরে তোমরা ভালো করে টার্গেট বানিয়ে রয়েছো, ব্যাংকিং জব তোমাদের ফেভারিট রয়েছে, তাহলে তোমরা অবশ্যই সেখানে আবেদন করবে। 12 মান্থের ট্রেনিং করো, ট্রেনিং অবস্থায় তোমরা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করো না, কি আছে, ভালো একটা স্যালারি পাচ্ছ, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার কাছে হয়ে গেছে, একটি মানে ব্যাক সাপোর্ট তোমাদের কাছে কিন্তু একটা ভালো সাপোর্ট থাকবে। ঠিক আছে, চলো, আশা করি তোমরা বুঝতে পারছো। 28টা ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য রয়েছে। আর তোমাদেরকে ইনফর্ম করে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই বিভিন্ন জব ইনফরমেশান প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপকামিং অল এক্সামে যদি আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে হয় কর্মবার্তা থেকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।